এবং দুর্নীতির দায়ে বাফুফের 5 কর্মকর্তাকে ফিফার শাস্তি, সালাম মুর্শিদিকে 13 লাখ টাকা জরিমানা, সোহাগ 3 ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা হোসেন 2 বছরের জন্য নিষিদ্ধ। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। এদিকে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হারে হতাশ দেশের ক্রিকেট প্রেমীরা। এমন হারে বিশ্বকাপের মঞ্চে দলের পারফরমেন্স নিয়ে চিন্তায় তারা। ইউএসএ যে ক্রিকেট খেলতো এটাই আমি জানছি যে ওয়ার্ল্ড কাপ ঘোষণা দেওয়ার পর, তো এটা হারা তো অবভিয়াসলি কোনো আমাদের চিন্তায় আসে না। শান্ত কি টি-20-র জন্য পারফেক্ট কিনা, তারপরে তার উপরই যখন পুরো টিমের ভার টি-20 ওয়ার্ল্ড কাপের, তখন তো টিমের পারফরমেন্স আরও খারাপ হবে, এটাই স্বাভাবিক। দলের কামব্যাকের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আসলে শান্ত নিজেই কামব্যাক করা, কেননা যদি সে কামব্যাক করতে পারে আমি বিশ্বাস করি সেটা একটা ইফেক্ট পড়বে। আমি মাহমুদুল্লাহকে একটু বলবো যে তাকে একটু দেওয়া যায় কিনা, যদিও অভিজ্ঞতার দিক থেকে তিনি একটু এগিয়ে আছে। বিশ্বকাপ একটা বড় একটা টুর্নামেন্ট, এখানে একটা অনেক ধরনের প্রেশার থাকে, তো এখানে যারা অলরেডি হচ্ছে প্রেশার ফেস করে আসছে তাদের জন্য ওই সিচুয়েশনগুলোতে ডিসিশন মেক করা তাদের জন্য ইজিয়ার। আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। ফাইনালের ভাগ্য নির্ধারণী ম্যাচের আগে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ অনুশীলন করলে প্র্যাকটিস করেনি রাজস্থান। ফাইনালের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না দুদল। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। মহেন্দ্র সিং ধোনির শহরে আইপিএল এর ফাইনাল খেলবে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ হবে কারা, সেটার দিকে এখন তাকিয়ে আছে গোটা ভারত। অবশ্য শুধু ভারত বললে ভুল হবে, কারণ সব ক্রিকেট প্রেমীদের চোখ কি হতে যাচ্ছে এই ম্যাচে। কারণ আইপিএল এর উন্মাদনা তো ছাপিয়ে গেছে ভারত ছাড়িয়ে গোটা বিশ্বে। প্রথম কোয়ালিফায়ার্সে হারায় খানিকটা সময় মিলেছে সানরাইজার্সের, তা কাজেও লাগিয়েছে। লম্বা সময় চিপকের মূল মাঠে সময় কাটিয়েছেন অনুশীলনে। চেন্নাইয়ের গরম আবহাওয়ার কারণেই হয়তো সব ক্রিকেটাররা ছিলেন না, তবে একাদশে থাকবেন এমন অনেক ক্রিকেটারই এসেছেন। সানরাইজার্স নামটাকে অনেকে মজার ছলে বলেন রান রাইজার্স। বলার কারণটা আইপিএলে রান বন্যা ছোটানো তাদের ওপেনিং জুটির। চিন্তার কারণও তাদের এটা, গেল 2 ম্যাচে ভয়ঙ্কর ট্রাভিস হেড ফিরেছেন ডাক বেড়ে। বেঙ্গালুরুর বিপক্ষে লক্ষ্যটা ছোট থাকায় ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পরও পার পেয়ে গেছে। তবে রাজস্থানের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে এসেছে দলটা। উনাদকাট উমরান মালিকরা নেটে বোলিং করেছেন লম্বা সময়, তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আগের একাদশটাই দেখা যেতে পারে। বোলিং অ্যাটাকে অধিনায়ক পেট কামিন্স তো আছেনই। রাজস্থানের বিপক্ষে লিগ ম্যাচে জয় উপহার দেওয়া ভুবনেশ্বর কুমার হতে পারেন চেন্নাইয়ের উইকেটে নিয়ামক। ব্যাটিংয়ে 2 ওপেনার ছাড়াও ত্রিপাঠী ক্লাসেনদের উপর থাকবে দলের গুরু দায়িত্ব। রাজস্থানের টিম ম্যানেজমেন্টের অন্যতম সদস্য মুত্তিয়া মুরলীধরন এদিন অনুশীলনে মাঠে নামার আগে মিটিয়েছেন ভক্তদের আবদার। অবশ্য তামিলনাড়ুর সংস্কৃতির সাথে শ্রীলঙ্কার সংস্কৃতি আর ভাষার মিল থাকায় খানিক সময়ের জন্য মিশে গেলেন এখানকার ভক্তদের সঙ্গে। ভাগ্য নির্ধারণী ম্যাচের আগের দিন অনুশীলন করেনি রাজস্থান রয়্যালস, কারণ দ্বিতীয় প্লে অফ নিশ্চিত করে এদিনই এসেছে চেন্নাইতে, যে কারণে অনুশীলনের খুব একটা সুযোগ মেলেনি তাদের। তবে কোহলির বেঙ্গালুরুকে বিদায় করে দেয়া দলটা নিঃসন্দেহে রয়েছে ফুরফুরে মেজাজে। তাছাড়া লোকাল বয় রবিচন্দ্র অশ্বিন তো রয়েছেন, যিনি রাজস্থানের জন্য হতে পারে এই ম্যাচে সবচেয়ে বড় অস্ত্র। এখন দেখার পালা আন্দ্রে রাসেলদের প্রতিপক্ষ ফাইনালে হচ্ছে কারা। এম এ চিদম্বরম স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, চেন্নাই, ভারত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি সহ 5 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে তদন্তের এ রায় প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 13 লাখ টাকা ফিফা জরিমানা করেছে সালাম মুর্শিদিকে। এছাড়া আবু নাইম সোহাগকে 26 লাখ টাকা জরিমানার পাশাপাশি 3 বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। 2023 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষের দিনে ছিমছাম বাফুফেতে হঠাৎ নেমে আসে কাল বৈশাখীর ঝড়। ফিফার দেয়া ফান্ড নিয়ে 9/6 অভিযোগে 2 বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। বাফুফেকে দেয়া টাকার হিসাবে মিথ্যা তথ্য দেয়ায় সে সময় তাকে এই শাস্তি দেয়া হয়েছিল।
দুর্নীতির কালো থাবা থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকা বাফুফেতে এবার নেমে এলো আরও বড় শাস্তির খড়গ। সোহাগ কাণ্ডের পর আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত চলমান রেখেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল সংস্থাটি। ফিফার এথিক্স কমিটির এডজুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত দিয়েছে। সেই তদন্তের রায় এবার আনুষ্ঠানিকভাবে সামনে এলো। এবার আর পার পেলেন না সালাম মুর্শেদী। বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাফুফের ফিনান্স কমিটিরও চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তাকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। একই অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 20,000 সুইস ফ্রাঁ ও 3 বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান দুজনকেই 10,000 সুইস ফ্রাঁ ও 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোহাগ কাণ্ডের পর ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল দুজনকেই। বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। এবার নিষেধাজ্ঞা এলো ফিফা থেকে। তবে কোনো শাস্তি পাননি বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে যেন যুক্ত না হন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ। রাজশাহীতে সরকারি শারীরিক শিক্ষা আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের 6টি শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট 4টি ইভেন্ট নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার আয়োজন করে রাজশাহী ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অংশগ্রহণকারীদের খেলাধুলায় আরও বেশি উৎসাহী করতে এমন আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা। 2 দিন ব্যাপী আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। প্রথম দিনে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী অনেক দর্শক। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং দুর্নীতির দায়ে বাফুফের 5 কর্মকর্তাকে ফিফার শাস্তি, সালাম মুর্শেদীকে 13 লাখ টাকা জরিমানা, সোহাগ 3 ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা হোসেন 2 বছরের জন্য নিষিদ্ধ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।